আল্লাহ তাআলাকে নিজ চোখে দেখা মহা সৌভাগ্যের বিষয়, যা পরকালে মুমিনদের জন্য নির্ধারিত। জান্নাতের অফুরন্ত সুখ সুবিধা ও অনাবিল আনন্দের মধ্যেও আল্লাহর দিদার লাভ হবে এমন এক পরম আনন্দ, যা পেলে জান্নাতবাসীরা অন্য সব আনন্দ ভুলে যাবে। আসুন আজকে জেনে নেই জান্নাতে আল্লাহর দিদার লাভের কিছু আমল। প্রথম আমল, ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করা। আল্লাহর দিদার লাভের প্রথম ও প্রধান শর্ত হলো একজন ব্যক্তি ইসলামের অনুসরণে থেকে মৃত্যুবরণ করবে, কারণ অবিশ্বাসীদের জন্য আল্লাহর দিদার হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কখনো নয়, বস্তুত তারা সেদিন তাদের প্রতিপালকের দিদার বা দর্শন হতে বঞ্চিত থাকবে। সূরা আল মুতাফফিফিন আয়াত 15। অর্থাৎ গুনাহ ও কুফরির জন্য তাদের কঠিন শাস্তি হলো তারা কিয়ামতের দিন আল্লাহর দিদার লাভ থেকে বঞ্চিত হবে। এ থেকে স্পষ্ট হয় যে মুমিনরা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখতে পাবে, আর কাফিররা এই মহান নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। দ্বিতীয় আমল, আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলার দিদার লাভের অন্যতম মাধ্যম হলো তার কাছে এই মহান নিয়ামত লাভের জন্য আন্তরিকভাবে দোয়া করা। আল্লাহ তাআলা দোয়া কবুলকারী, আর তার বান্দাদের আন্তরিক দোয়া তিনি প্রত্যাখ্যান করেন না। কায়েস ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন, যাতে আল্লাহর দিদারের জন্য দোয়া করা হয়েছে। সেই দোয়াটি হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার দিদার লাভ করতে চাই এবং ক্ষতিকর, কষ্ট ও পথ ভ্রষ্টকারীদের ফ্যাসাদে পড়া ছাড়া তোমার সাক্ষাতের আশা আকাঙ্ক্ষা করি। হে আল্লাহ, আমাদের ঈমানের বলে বলিয়ান করো, আর হেদায়েত প্রাপ্ত ও হেদায়েত প্রদর্শনকারী করো। তৃতীয় আমল, ফজর ও আসরের নামাজের পাবন্দি করা। জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভের অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে সব নামাজের প্রতি যত্নবান হওয়া, বিশেষত ফজর ও আসরের নামাজে নিয়মিতভাবে আদায় করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে চাঁদের দিকে তাকিয়ে বললেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো, ঠিক তোমরা অচিরেই তোমাদের প্রতিপালককে দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্য উদয়ের ও অস্ত যাওয়ার আগের নামাজ আদায় করতে পারলে তোমরা তা করবে। বুখারী হাদিস নম্বর 554। চতুর্থ আমল, গুনাহ থেকে মুক্ত থাকা। জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো সকল ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। হযরত আবু জাফর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি 3 বার পাঠ করেন। আবু যর বলে ওঠেন, তারা ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। হে আল্লাহর রাসূল, এরা কারা? তিনি বলেন, যে লোক পায়ের গোছার নিচের কাপড় ঝুলিয়ে চলে, কোনো কিছু দান করে খোঁটা দেয় এবং মিথ্যা শপথ করে পণ্যদ্রব্য বিক্রি করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 194। পঞ্চম আমল, আল্লাহ তাআলার সাক্ষাৎ ও দিদারের আকাঙ্ক্ষা। জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভের অন্যতম মাধ্যম হলো আল্লাহ তাআলার সাক্ষাতের প্রবল আকাঙ্ক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে না, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 6507। এবং সর্বশেষে ষষ্ঠ যে আমলটি, সেটি হচ্ছে ইহসান করা। জান্নাতে আল্লাহ তাআলার দিদার লাভের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইহসান করা বা সৎকর্ম করা। ইহসানের অর্থ হলো সৃষ্টিজীবের প্রতি যে কোনো ভালো কাজ করা এবং কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখা। এটি এমন একটি গুণ যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে। ইমাম জুরজানি রাহমাতুল্লাহি আলাইহিস সালাম ইহসানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ইহসান হলো সেই কাজ যা দুনিয়াতে প্রশংসিত হয় এবং পরকালেও প্রতিদান ও সওয়াবের কারণ হয়। আল তারিফাত পৃষ্ঠা 91। সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপরিউক্ত আমলগুলো করার তৌফিক দান করুন এবং জান্নাতে আমরা যেন আল্লাহর দিদার লাভ করতে পারি। আমিন।